ত্রিপুরা রাজ্যে 2023 বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর আর দিল্লির নেতৃত্ব বিশ্বাস রাখতে পারছে না কংগ্রেসের ইনচার্জদের ওপর, যার কারণে অজয় কুমার এবং জরিতা লাইফলাইনকে বাদ দিয়ে এবার নতুন মুখ বেছে নিয়েছে অল ইন্ডিয়া কংগ্রেস। আজ অর্থাৎ শনিবার অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির পক্ষ থেকে বেশ কিছু রাজ্যের প্রভারক তথা ইনচার্জদের বদল করা হয়েছে, যার মধ্যে সম্প্রতি ত্রিপুরা, সিকিম, মণিপুর এবং নাগাল্যান্ডের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে গিরিশ চোডাঙ্কারের হাতে। কিছুদিনের মধ্যেই তিনি ত্রিপুরায় আসবেন। ত্রিপুরার পাশাপাশি সিকিম, মণিপুর এবং নাগাল্যান্ডেও সফর করবেন তিনি। কিভাবে প্রদেশ কংগ্রেস কমিটিকে আরও শক্তপোক্ত করা যায় এবং লোকসভা নির্বাচন 2024কে সামনে রেখে কংগ্রেসের ভোটের হারের পাশাপাশি কিভাবে ইন্ডিয়া জোটের নেতৃত্বদেরকে এক করা যায় সেই বিষয় নিয়েও আলোচনা করবেন গিরিশ চোডাঙ্কার। এই বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে কংগ্রেস নেতৃত্বদের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে গিরিশ চোডাঙ্কারকে। ত্রিপুরার পাশাপাশি সিকিম এবং মণিপুর এবং নাগাল্যান্ডেও ইনচার্জ হিসাবে দায়িত্বে রয়েছেন তিনি। বলা যেতে পারে 2023 বিধানসভা নির্বাচনের আগে অজয় কুমার এবং জরিতা লাইফলাইনের একটা বড় সড়ো ফেইলিয়ার ইতিমধ্যে ইনচার্জদেরকে বদল করতে বাধ্য করেছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিকে। এই নাম প্রকাশ পাবার পর কংগ্রেস কমিটির একাংশ নেতৃত্বরা শুভেচ্ছা জানাচ্ছেন। ইতিমধ্যেই প্রাক্তন এনএসইউআই সভাপতি সম্রাট রায়ের পক্ষ থেকেও ওনার সোশ্যাল হ্যান্ডেলে জানানো হয়েছে শুভেচ্ছা বার্তা। তিনি লিখেছেন, গিরিশ চোডাঙ্কারের হাত ধরে আগামী দিনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আরও এগিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা।